ভিউয়ার্স দেখেন আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনারা হয়তো বলবেন যে এটা আমি হয়তো এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, কিন্তু বাংলাদেশি হলেও এখানে আসতে কোনো ভিসা পাসপোর্ট লাগে না। কিন্তু আমি মূলত এখন দাঁড়িয়ে আছি কিন্তু ফ্রান্সে। আপনি যেদিকেই দেখবেন সেদিকেই কিন্তু ফাঁকা জায়গা। এই জায়গায় কোনো কিন্তু স্থাপনা বাংলাদেশের কেউ কিন্তু করতে পারে না, ইভেন বাংলাদেশের সরকারও করতে পারে না। তো এটা হচ্ছে সেই জায়গা যে বাংলাদেশের ভূখণ্ডে কিন্তু ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন এই জায়গাটা। এই জায়গাটা পুরোটাই ফ্রান্স নিয়ন্ত্রণ করে এবং এখানে যে কোনো ভিত্তিপ্রস্তর বা কোনো বিল্ডিং তৈরি করতে দিচ্ছে না সেই জায়গা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং এই জায়গায় ভিত্তিপ্রস্তর করতে গিয়ে সরকারি লোকজনই কিন্তু মামলা খাইছে এখন পর্যন্ত। যে বিগত যে এমপি, সাবেক যে এমপি ছিলেন যিনি বগুড়ার, উনিও কিন্তু এখানে 3টা মামলা খেয়ে কিন্তু বসে আছেন। ইভেন বর্তমানে যে একজন প্রতিমন্ত্রী রয়েছেন মীর শাহে আলম, উনিও কিন্তু এখানে একটা স্থাপনা তৈরি করে দিতে চাইছিলেন, কিন্তু উনিও কিন্তু এই স্থাপনা এখানে তৈরি করতে পারেননি। যখন স্থাপনাটি তৈরি করতে গেছেন তখনই কিন্তু ফ্রান্সের দূতাবাস থেকে মানুষজন কিন্তু এখানে আসছিলেন, এসে কিন্তু এখানে বাধা দিয়েছেন। তো চলুন এলাকাবাসী কি বলে এবং এই জায়গাটা কিন্তু আসলে যে ফ্রান্সেরই জায়গা, কত বছরের জন্য যেটা ফ্রান্স নিয়ে নিয়েছে এটা কিন্তু আদৌ আমরা জানি না। তো এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। মূলত আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার মহাস্থানগড়ে। এতদিন যেটা আমরা জানতাম যে মহাস্থানের যে আশেপাশের যে জাদুঘর রয়েছে এবং আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এইগুলো সবই হচ্ছে ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন। কিন্তু মহাস্থানের যে মূল যে মাজারটা রয়েছে সুলতান শাহ বলখি মাহিসাওয়ারের যে মাজার, এই মাজারটা জানতাম যে এটা বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের জায়গায় কিন্তু আছে, কিন্তু তা না। বাংলাদেশের যে মাজারের যে এরিয়াটা আছে, মাজার যেখানে রয়েছে এই মাজারের পাশেই সেখানে একটা ভিত্তিপ্রস্তর করে সেখানে কিছুদিন আগে একটা স্থাপনা করতে যায়, কিন্তু ফ্রান্স দূতাবাস থেকে এসে লোকজন এসে সেই ভিত্তিপ্রস্তর কিন্তু তারা এখানে নির্মাণ কাজে কিন্তু বাধা দেয়। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই যে কোন কাজে তারা বাধা দিয়েছে এবং মাজার থেকে সেই জায়গাটা কত দূর। সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ঘুরে আসি যেখানে ভিত্তিপ্রস্তর দিতে গিয়ে বাংলাদেশের লোকজন সেখানে বাধাপ্রাপ্ত হয়েছে এবং এখানকার বগুড়ার যিনি একজন প্রতিমন্ত্রী রয়েছেন মীর শাহে আলম, উনিও কিন্তু এখানে যে মাজারটার যে জায়গা, এই জায়গাতে ভিত্তিপ্রস্তর নির্মাণের কাজের কোনো সুযোগ সুবিধা তিনিও করে দিতে পারেননি। এই কারণে আমি আপনাদেরকে কিন্তু বললাম যে আমি ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু আমি এখন ফ্রান্সে চলে আসছি। এখানে যে পাথরগুলো রয়েছে এই যে দেখেন, এখানে বেশ কিছু কিন্তু পাথর রয়েছে। এই পাথরগুলো কিন্তু এখান থেকে যে আপনারা নিয়ে যাবেন এই অনুমতিও কিন্তু নাই। যে দেখেন অসংখ্য পাথর, দেখেন কত পাথর এখানে পড়ে আছে, যে মানুষজন কিন্তু ঘুমাচ্ছে। ইট, পুরাতন স্থাপনা ইটগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু কেউ কোনো কিছুই কিন্তু নিয়ে যেতে পারে না। দেখেন ভিউয়ার্স, দেখেন এই যে জায়গাটিতে ফ্রান্স আসলে খনন করতে বা ভিত্তিপ্রস্তর দিতে বাংলাদেশকে বাধা দিয়েছে, আমি এখন কিন্তু সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই জায়গাগুলো দেখেন পুরাটাই কিন্তু কোনো স্থাপনা নাই, কোনো স্থাপনাই কিন্তু এই জায়গাগুলোতে দেখতে পাবেন না। কোনো প্রকার ভিত্তিপ্রস্তর দিয়ে যে বড় কোনো স্থাপনা করবেন এটা কিন্তু করতে কেউই পারে না। যখনই কেউ করে তখনই কিন্তু ফ্রান্স সরকার এখানে বাধা দেয়। তো চলুন সেই জায়গাতে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাই কত কাছে, মাজারের ঠিক কত কাছেই একটা স্থাপনা করতে গিয়েছিল, সেই স্থাপনা কিন্তু করতে দেয়নি, বাধা দিয়েছে। সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে এখন দেখাবো। এই যে আমি কিন্তু এখন মাজারের যে পেছন পাশটা রয়েছে সেই পেছন পাশ দিয়ে কিন্তু আমি এই যে মাজারের দিকে কিন্তু উঠতেছি। এই যে দেখেন এখানে, এই যে এখানে বেশ কয়েকটা খনন করা হয়েছে। দেখেন এই যে অনেক বড় বড় করে খনন করা হয়েছিল। মূলত এই জায়গাগুলোতে আসলে খনন করে ভিত্তিপ্রস্তর দিতে চাইছিল দেখেন, কিন্তু এই কাজগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে, সবগুলো কিন্তু ভেঙে দিয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু অস্থায়ী একটা টিনের দোকান ছিল, টিনের দোকান ছিল যে মহাস্থানের ভিটার উপরে চা, বিড়ি, সিগারেট, চা, পান এইগুলোর দোকান ছিল। সেই জায়গাগুলো কিন্তু এই যে ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে একবারে। দেখেন এই জায়গাগুলো আসলে আর ব্যবহার করতে দিচ্ছে না। এই যে দেখেন এখানেও রয়েছে, দেখেন এই যে সুন্দর করে চারকোনা করে এগুলোতে আসলে পিলার দিতে চেয়েছিল। তো পিলার দিতে চেয়েছিল, এইগুলোতে কিন্তু পিলার আর উঠাতে পারেনি। এইরকম দেখেন বেশ কয়েকটা জায়গা এই যে স্থাপনা কিন্তু গুঁড়িয়ে দিয়েছে। দেখেন এই যে এখানে একটা সিমেন্টের কিন্তু পোল দেওয়া হয়েছিল,
সেই পোলও কিন্তু এখানে গড়িয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন মাজারে কিন্তু প্রচুর লোকজন এখানে কিন্তু ঘোরাফেরা করতেছে। দেখেন এই যে মাজারে ঘোরাফেরা করতেছে, ঠিক মাজারের অপর পাশেই এই যে যে জায়গাগুলা, এই জায়গাগুলোতে আসলে স্থাপনা করতে চেয়েছিল, কিন্তু নতুনভাবে কোনো স্থাপনা করতে দেওয়া হয়নি। এতদিন আমরা জানতাম যে এই জায়গাগুলো যে অন্তত বাহিরের যে জায়গা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুরাকীর্তি এটার আন্ডারে ছিল, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিছু নির্মাণ করতে গেলেই ফ্রান্সের দূতাবাস থেকে এসে ফ্রান্স সরকার সেগুলোতে কিন্তু বাধা দিচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু বিশাল একটা এন্দ্রা বা কুয়া, এটা কিন্তু অকেজো হয়ে পড়ে আছে, এগুলো আর ব্যবহার করা যায় না। এই যে কয়দিন আগে এই কাজগুলো নাকি বন্ধ করে দিয়েছে। এর কাজ বন্ধ করতেছে আপনার ওরা আপনার এই ইয়ের থেকে, কারা? ফ্রান্স এটা বন্ধ করে দিয়েছে। ফ্রান্সের থেকে বন্ধ করে দিয়েছে। এই জায়গাটা কি ফ্রান্সের? এই যে জায়গাটা আছে মালিকানার জায়গা ছিল, কিছু ফ্রান্সের মধ্যে ওরা মানে কিনে নিয়েছে এরকম মালিকানা পড়ে। হ্যাঁ এই যে এটাই তো সুলতান বাবার, হ্যাঁ এটা সুলতান বাবার জায়গা, এটা মাজার। মাজার এই মাজারের সাথেই লাগানো এই জায়গাটা। কতদিন আগে কাজটা চালু হয়েছিল? এখানে কি করতে চাইছিল? এখানে একটা ঘর করতে চাচ্ছিল এমপি সাহেব। হ্যাঁ এখানে ঘর করতে চাচ্ছিল, উনিরা ঠেকাচ্ছে, কাজ বন্ধ করে দিচ্ছে। এটা কাজ হলে সবার কি সুবিধা হবে, সবারই ভালো হবে, আর কি গরিব মানুষেরা বাঁচবে। বগুড়ার যে প্রতিমন্ত্রী শাহে আলম, মীর শাহে আলম, উনি এখানে কাজ করতে চাইছিল, জি ওনার কাজে বন্ধ হয়ে গেছে। কাজে বন্ধ হয়নি মানে এখন স্থগিত রাখছে, স্থগিত আছে। আচ্ছা স্থগিত যে দিল, স্থগিত যে আসলো, এটা কোন জায়গা থেকে আসলো? যে ফ্রান্সের লোকজনই আসছে এখানে? ফ্রান্সের লোকজনই যাচ্ছে, ফ্রান্সের লোকজন আছে, ওই ফ্রান্সের আপনার ওই কোম্পানির আপনার মতন আপনার সাংবাদিক আছে, আসে আপনার মিশিং বাজাচ্ছে, বাসে এগুলো আপনারা বিঘ্ন করছে, করে এগুলো মানে আর কি স্থগিত আছে, আর কি বন্ধ করে দিছে। বন্ধ মানে স্থগিত আছে, কাজ হবে ইনশাআল্লাহ। কাজ আমার চাই, কাজ হোক। আচ্ছা কাজ হবে, সুলতান এখানে কেউ কাজ ঠেকাতে পারবে না। আচ্ছা তার মানে কি এখন বলেন তো, এই জায়গাটা কি ফ্রান্সের হয়ে গেছে না বাংলাদেশের আছে? বাংলাদেশের সুলতান বাবার জায়গা, সুলতান বাবার জায়গায় আছে, সুলতান বাবারই আছে। এরা তো এরকম করে, তাহলে তো সমস্যা। তো এখানে গরিব লক্ষ লক্ষ লোক আসে, এখানে বাইরে থেকে আসে, তাদের বৃষ্টি আসলে যে উঠবে, তাদের কোনো ওঠার কোনো পরিস্থিতি নাই। গরিব মানুষ যে একটি থাকবে, তার থাকার কোনো পরিবেশ নাই। এগুলো এমপি আপনার ভূমিকা নিয়েছিল কাজ করার জন্য, ভূমিকা আছে, আগামী দিনে কাজ করবে, সে কাজ করবে। অর্থাৎ এ পাশে ঘর বাড়ি, এখানে ঘর ছিল, সেখানে ঘর ভেঙে ফেলতেছে, সেখানে ঘর হবে। এখানে একটা ঘরটা ভেঙে গেছিলো, সেখানে ঘর করার মানে তাই সব কিছু রেডি করছে, আর কি। হ্যাঁ তো এখন আর আপাতত স্থগিত আছে, আপাতত স্থগিত আছে বর্তমান। আবার হয়তো কাজ শুরু হয়ে যাবে, কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সুলতানগঞ্জ চাই আমার কাজ, সেখানে কিন্তু যখন স্থগিত করে তখন সরাসরি ফ্রান্সের লোকজনই আসছিল, লোকজন আসছে, আর কি। আচ্ছা বন্ধ করে দিয়েছে। বাবা আমরা মিছিল টিছিল করছি, যাক আমাদের যা যা করার দরকার আমরা লোকজন করছি। তো এরকম যদি ভাব পরিস্থিতি হয়, তাহলে আমরা আন্দোলন করতে পারি। এখানে বাবা শাহ সুলতান শুয়ে আছে, এখানে আন্দোলন করতে পারি বাবার দ্বারাই। কেন বাবা এখানে দেখিচ্ছে সবকিছু, এখানে লক্ষ লক্ষ লোক আসে বাবার এখানে জেরত করার জন্য। তাদের বৃষ্টি আসলে আপদ বিপদ হলে ওঠার মতো কোনো জায়গা নাই, পরিস্থিতি নাই। মানে ডাইনাবাই একটা ঘর আছে, 200-100 লোক উঠবে, সে পরিস্থিতি নাই। এগুলো পরিস্থিতি এমপি নেওয়ার জন্য মানে পরিস্থিতি নিয়েছে। হ্যাঁ সরকার থেকে এগুলো কাজ হবে সবকিছু, কিন্তু কাজ করতে দিচ্ছে না। কাজ করলে দিচ্ছে না মানে স্থগিত রাখছে, এখন কি হচ্ছে বলা যাচ্ছে না। ভাইয়া আমি যদি আপনার সাথে একটু সহমত করি, যে এই পাশে এর আগে যে জিন্নাত সাহেব যে এমপি ছিল, তিনি কিন্তু একবার উদ্যোগ নিয়েছিল এই সেম উদ্যোগী, কিন্তু সে কিন্তু মামলা খেয়েছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু সেটা কিন্তু আজ পর্যন্ত আর করতে পারেনি। এখন হবে এরকম আপনারা আশা করা যায়? হবে, কাজ হবে ইনশাআল্লাহ। আমরা জানতাম যে নিজে যে আশা করা যায় কাজ হবে, এই যে জাদুঘর পর্যন্ত নিচে যে অবশিষ্ট যে ফাঁকা মাঠ, এটা তাদের, জি, কিন্তু আমরা তাই জানিছিলাম। এখন আসে কলিজাত হাত মেরেছে, এটা ঠিক না। মুসলমানের যে একদম সরাসরি মাজারের উঠানে হাত মেরেছে, এটা আসলে কিভাবে? অনেক বড় ধরনের একটা সমস্যা। কে জন্য এখানে একটা মানুষ উঠবে, এখানে হাজার হাজার লোক আসে, মুসাফিরা আসে, বাইরে থেকে আসে, আর এখানে বাবার এখানে আসে, এই জন্য উঠে যে বৃষ্টি আসবে, ঝড় তো এক জায়গায় উঠবে, সে ওঠার মতো কোনো পরিস্থিতি নাই তো। কি জন্য দেখেন আমরা এখানে জায়গা আছে, কিছু পরিস্থিতি নাই ঘর করার মতন। এগুলো এমপি পরিস্থিতি নিছিল, নেওয়ার জন্য রেডি হয়ে আছে বর্তমান কাজ রেডি হয়ে আছে, কাজ হবেই ইনশাআল্লাহ, আমরা আশা করি। এখানকার কাজ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, এখানকার কাজ কেউ ঠেকাতে পারবে না, এটা আমরা আশা করি আল্লাহর রহমত। দেখেন এই যে এই ভিটার উপরে যখন আমরা ভিডিও করতে আসছিলাম, তখন কিন্তু অনেক লোকজনই কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে। তারা কিন্তু এই যে একটা অপ্রীতিকর যে একটা ঘটনা, যে মাজারের পাশে একটা যাত্রী ছাউনি হবে, এখানে একটা আটচালা হবে,
যে যখন বৃষ্টি বাদল জোরে বৃষ্টি হবে তখন কিন্তু এই যে আশেপাশে ছিন্নমূল যে লোকগুলো যারা থাকে বা বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী যারা আসেন তারা কিন্তু দৌড়ে যেয়ে কোথাও উঠতে পারে না, হয়তো অনেকে গা ভিজে যাচ্ছে, কেউ কোনো দোকানপাটের ভিতরে বা কেউ দৌড় দিয়ে যে মহাস্থান যে বাজার আছে এই পাশে যে বাস স্ট্যান্ড সেখানে যে কোনো দোকানপাটে তারা গিয়ে থাকে। কিন্তু তারা চাইছিল যে এখানে একটা যাত্রী বড় দেখে একটা ছাউনি হোক, এখানে একটা আটচালা হোক। এই জন্যে এই যে বগুড়ার যিনি শিবগঞ্জের যিনি এমপি মহোদয় মীর শাহে আলম উনি কিন্তু এখানে বাজেটও দিয়েছে যে এখানে একটা বড় দেখে ছাউনি হবে, কিন্তু যখন কাজ করতে যাবে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে নাকি বাধা আসে এবং সেটা কিন্তু যে বাংলাদেশের যে বাধা কিন্তু এটা দেয় না, এটা নাকি বলে যে ফ্রান্স থেকে ফ্রান্সের দূতাবাসের মাধ্যমে এই জায়গাতে এইগুলো কাজের মাধ্যমে বাধা দেয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বুকে যে মহাস্থান, আমরা যতদূর জানতাম যে মহাস্থানের যে ভিটাগুলো রয়েছে এখানে যে প্রত্নতত্ত্ব মাটির নিচে যে সম্পদগুলো থাকবে সেগুলো সবগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এবং জাদুঘরে থাকবে এবং সেটা এই জাদুঘরটা ফ্রান্স সরকারের সঙ্গে তাদের একটা চুক্তি রয়েছে। কিন্তু এই একদম মাজারের পাশে যে দেখেন এই পাশে কিন্তু মাজার, এই মাজারের পাশেই যে এই রকম একটা জায়গায় তারা স্থাপনা যখনই করতে আসবে তখনই যে এরকম বাধার সম্মুখীন হতে হবে এটা কিন্তু স্থানীয় লোকজন যারা রয়েছে তারাও জানে না, ইভেন আমরাও জানতাম না। এটা বাধা না দিলে এইটা কিন্তু জানা যেত না। তবে এটা নাকি এই যে স্থানীয়রা যেটা বলতেছে যে এখানে বাধা দিয়ে কিছু করতে পারবে না, আমরা হয়তো আপাতত কাজ স্থগিত আছে, আমরা হয়তো এই কাজটা পরবর্তীতে চালিয়ে নিয়ে যাব। এই যে দেখেন এখানে কিন্তু এই যে কাজটি শুরু হয়ে গেছিল, এই যে এখানে দেখেন এই যে মাটি কিন্তু খনন করা হয়েছে চারকোনা করে, এই যে স্থাপনা এখানে আগে পুরাতন একটা দোকান ছিল সেইটাও পর্যন্ত এখানে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তো এই যে দেখেন এখানে কিন্তু এই যে অনেক কিন্তু গভীর করে কিন্তু খনন করা হচ্ছিল, এখানে পিলার দেওয়া হতো সেই কারণে কিন্তু এখানে এই চারকোনা করে খোঁড়া হয়েছে, এগুলোতে কিন্তু পিলার দেওয়া হবে এই কারণে কিন্তু খনন করা হয়েছিল। আর এই পাশে যে দেখতেছেন এটা হচ্ছে যে এই মাজারের কিন্তু দাওয়াখানা, এখান থেকে খাবার বিতরণ করা হয় আর প্রচুর লোকজন কিন্তু এখানে বেড়াতে আসে। আপনারা হয়তো জেনে থাকবেন যে মহাস্থান হচ্ছে একটা পুরাকীর্তি, একটা ঐতিহ্যবাহী জায়গা। শুধুমাত্র যে পুরাকীর্তি এটা দেখতেই যে মানুষ আসে তা কিন্তু না, এখানে যে শাহ সুলতান বলখি যে মাহি সাওয়ার রয়েছে, এই মাহি সাওয়ার যে মাজার রয়েছেন এনার প্রচুর ভক্ত রয়েছে, এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসেন। তো তাদের এই থাকার জন্য তারা যাতে এখানে বৃষ্টি বাদল আসলে একটু আশ্রয় নিতে পারে সেই কারণে কিন্তু এইটা নির্মাণ করা হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু এই নির্মাণ কাজে কিন্তু বাধা দেওয়া হয়েছে। এই জন্য জনগণের কিন্তু একটা মানে তাদের মনে কিন্তু একটা উদ্বেগ দেখা দিয়েছে যে এই জায়গায় কাজ কেন বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশের বগুড়া জেলা মহাস্থান থেকে বলতেছি। আমাদের এখানে মহাস্থানের যে জমিটা আছে হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের এরিয়াটা আমরা শুনতেছি এটা নাকি ফ্রান্সের কাছে লিজ দেওয়া আছে। তো আমাদের এখানে পাগল যারা আছে, পাগল পাগলি বা মুসাফিরদের জন্য এখানে একটা বিল্ডিং করার কথা ছিল, ওনারা এসে আমাদের এই বিল্ডিংটা বন্ধ করে দিয়েছেন। তো আমরা কিছুই জানি না কে বন্ধ করলো এটা, হ্যাঁ কে বন্ধ করলো, তার এগুলার কাগজপত্র ফ্রান্স বন্ধ করে দিয়েছে, ফ্রান্সের লোকেরা নাকি বন্ধ করছে। তো যে আর্কোলজি জাদুঘরের যে কর্মকর্তা আছে এদের লোকজনেরা এসে বন্ধ করছে। তো আমি সরকারের কাছে আবেদন করব যে এটা সম্পর্কে তদন্ত করা উচিত এবং আমরা এটা ভবিষ্যতে এখানে আমরা বিল্ডিং করতে পারবো কি না, আমাদের জন্য এই সুযোগ সুবিধা আমরা চাচ্ছি। সরকারের কাছে আমাদের এটা আবেদন যে আমরা এখানে মুসাফিরখানার জন্য এবং পাগল পাগলিদের সুবিধার থেকে এটা যেন আমরা অনুমোদন পাই। ওখানে বিল্ডিং করতে যে আটকে দিছে, আমাদের এই বিল্ডিংটা যেন হয় ভবিষ্যতে, এটা আমার আবেদন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।